নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন। মকর সংক্রান্তি আমাদের সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটি শুধু বাঙালিরাই পালন করে তা কিন্তু নয়, সারা ভারতবর্ষ জুড়ে সনাতনীরা বিভিন্ন নামে বিভিন্নভাবে মকর সংক্রান্তির উৎসব পালন করে। মকর সংক্রান্তি হলো এমন একটি দিন যেই দিনে সূর্য রাশি পরিবর্তন করে মকর রাশিতে গমন করে। এই কারণেই এর নাম হয়েছে মকর রাশি। বছরে 12টি রাশিতে 12 বার সূর্য গোচর করে, অর্থাৎ গমন করে। সূর্যের এই রাশি পরিবর্তন সংক্রান্তি নামে পরিচিত। আর পৌষ মাসের শেষ দিনে সূর্য যখন মকর রাশিতে এসে উপস্থিত হয় তখনই পালিত হয় মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির দিনের ধর্মীয় গুরুত্ব রয়েছে। আমাদের পুরাণে, মহাভারতে এবং সনাতন হিন্দু ধর্মের অন্যান্য প্রাচীন গ্রন্থ, ধর্মীয় গ্রন্থে এই দিনটিকে বিশেষভাবে পূর্ণ দিন হিসেবে দেখা হয়েছে। মকর সংক্রান্তিতে স্নান এবং দানের প্রথা রয়েছে। সূর্য দেবতার পুজো করা অত্যন্ত শুভ বলে বিবেচিত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেব মকর সংক্রান্তির শুভ সময়সূচি পঞ্জিকা অনুসারে বাংলার 1429, ইংরেজির 2023। তার সাথে জানব মকর সংক্রান্তির ধর্মীয় গুরুত্ব। আসুন জেনে নেওয়া যাক। বাংলার 1429, 30শে পৌষ, ইংরেজির 15ই জানুয়ারি, রবিবার। এই দিনে মকর সংক্রান্তি, উত্তরায়ণ সংক্রান্তি নামেও যেটি পরিচিত, অনুষ্ঠিত হবে। সকাল 11:47 মধ্যে সংক্রান্তি উপলক্ষে স্নান এবং দান সম্পন্ন করতে পারবেন। প্রদোষে সন্ধে 5:08 থেকে রাত্রি 6:44 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করতে পারবেন। সায়ং সন্ধ্যা কর্তব্য মকর সংক্রান্তি পৌষ পার্বণ। আচারবশত এই দিনে রয়েছে সৌদর ব্রত। গোস্বামী মতে এই দিনটি দধি সংক্রান্তি। শ্রী শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে গঙ্গা সাগর সঙ্গমে স্নান দানাদি, কপিল মুনির আশ্রম দর্শন লাভ এবং পূজা গঙ্গা সাগর মেলা। শ্রী শ্রী গঙ্গা পূজা। এই দিনে শ্রী শ্রী বাস্তু পূজাও রয়েছে। পোঙ্গল অনুষ্ঠিত হয় তামিলনাড়ু, এছাড়া কেরল এবং তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে। মকর সংক্রান্তি ভারতবর্ষের এই সকল প্রান্তেও বিভিন্ন নামে পালিত হয়। শ্রী শ্রী টুসু পুজো আসামে এটি অনুষ্ঠিত হয়। আসুন মকর সংক্রান্তির কিছু পৌরাণিক কাহিনী এবং মাহাত্ম্য জেনে নিই। মকর সংক্রান্তি মূলত একটি ফসলের উৎসব বা শস্য উৎসব, কিন্তু এর বাইরেও এর আরো অনেক রকমের গুরুত্ব রয়েছে। এই দিনটিতেই শেষ হয় সূর্যের দক্ষিণায়ন, এরপর শুরু হয় সূর্যের উত্তরায়ণ। সব মিলিয়ে এই দিনটি শস্য এবং সূর্য দেবতার পুজো। পুরাণে বলা হয়েছে সংক্রান্তি দেবী নাকি এই দিনেই শঙ্করাসুর নামে দানবকে বধ করেছিলেন। মহাভারতে এই দিনটির উল্লেখ রয়েছে। মহাভারতে এই দিনেই ভীষ্ম ইচ্ছামৃত্যু বরণ করেন। সূর্য দেবতার কথা আমরা পাই পুরাণ থেকে। বলা হয়েছে এই দিনে তিনি তার পুত্র শনি দেবের ঘরে 1 মাসের জন্য ঘুরতে যান। এই দিনেই নাকি দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল। যুদ্ধে দেবতাদের বিজয় হয়। মৃত অসুরদের মাথা মন্দিরা পর্বতের তলায় পুঁতে দেওয়া হয়। এই দিনটিতেই অশুভ শক্তির সমাপ্তি ঘটে এবং শুভ শক্তির সূচনা হয়। সংক্রান্তি অর্থাৎ গমন করা। সূর্য এই দিনে মকর রাশিতে গমন করে, তাই এই দিনটি আরও একটি কারণে শুভ। এই দিনটি সবচেয়ে গুরুত্ব পায় ভারতবর্ষে বাংলাতে নতুন ফসল ঘরে তোলার জন্য। বাঙালিরা এই দিনে ঘরে ঘরে পিঠে পুলি তৈরির আয়োজন করে। এছাড়াও পায়েস তৈরি করা হয়। পৌষ পার্বণ অর্থাৎ এই মকর সংক্রান্তিতে পার্বণ ছাড়াও বাংলায় নানা ধরনের অনুষ্ঠান হয়। গঙ্গাসাগর মেলা তো আছেই, তার সাথে সাথে বীরভূমের কেন্দুলি গ্রামে এই দিন জয়দেবের মেলাও হয়ে থাকে। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে
আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।